আর্জেন্টিনা করে ওদের পক্ষ থেকে কিন্তু আমরা আজকে ডান্স দেখব। মানে ঠিক আছে, আমরা যদি আর্জেন্টিনা করে আমাকে তাহলে হারছে, ঠিক আছে, ওই বলছে ডান্স দেখবে, ঠিক আছে, ডান্স হবে, কিন্তু ওর যেহেতু হারছে তাহলে ওই আজকে একটা বিরহের গান দেখাবে আজকে কষ্ট তোমার আজকে একটা বিরহের গান, আমি গানই গাইতে পারি না, আমার লাইভে তুমি একটা বিরহের একটা গান হবে না না, আমি আসলে বাস্তবে গান পাই না। আর না, এখন গান গাইতে না, অভিনয়ের মাধ্যমে দেখাবো। পরে একটা গান শুনবো, স্যাড গান শুনতে হবে, যেটা দল হারে গেছে। চালাক মনে করে আপু, যেহেতু কালকে একটা দুর্ভাগ্য হয়েছে আপনাদের, মানে ম্যাচটা হেরে গেছে, 7 আপ খেয়ে হয়ে গেছে আর কি। না, যেহেতু আমরা ব্রাজিল সাপোর্ট করি সেই জায়গা থেকে আমার মানে অনেক খারাপ লাগছে, কারণ আমরা এর আগে যে 3বার ম্যাচ যখন খেলা হয়েছে পিএসকে, যে আমাদের মানে অনেক হাসি মুখ নিয়ে বাসায় আসছিলাম, কিন্তু কালকে তো সেটা হয়নি। সেই জায়গা থেকে আমরা অনেক কষ্ট পেয়েছি আর কি। প্রথম প্ল্যানটিটা আসলে যে মিস হয়েছে, না, আসলে এই ভুলটা ছিল আমাদের টিমেরই ভুল ছিল, কারণ নেইমারকে যদি লাস্টে না নামাইতো হয়তো ভালো কিছু হতো। আর কালকের খেলাটা খুবই বাজে ছিল ব্রাজিলের পক্ষ থেকে, খুবই খারাপ। মানে যেহেতু আমরা মেয়ে মানুষ বা খেলা সম্পর্কে ভালো বুঝি না, তারপর যতটুকু বুঝি ততটুকু থেকে বলতেছি আসলে কালকের খেলাটা খুবই খারাপ ছিল। শুনে আমি একটা কথা বলি, আপনারা হেরে গেছেন, চাইতেন কিনা যে আর্জেন্টিনা শুনেন, হারলেও ব্রাজিল, মরলেও ব্রাজিল। আর একটা বিষয় হলো যে হেরে গেছে বলে যে ঠকে গেছে এমনটা নাই। শেখ হাসিনা 17 বছর রাজত্ব করছে বাংলাদেশে, তারপরে কি হলো, বিদায় নিতে হয়েছে। তো সেম তাহলে তোমার শুনে একটা কথা, কি তোমাদের সামনে দলে আর্জেন্টিনার ভক্ত বলেছে যে এই মাসেই হচ্ছে আওয়ামী লীগ সরকার বিদায় নিয়েছে এবং ব্রাজিলও বিদায় নিয়েছে। সেম আমরাও দিব 30 সালে, সমস্যা কি? কি দিবেন 30 সালে? আমাদের বিদায় দিয়ে দিব আর্জেন্টিনারে। আর্জেন্টিনা 30 সালে বিদায় দিবে। আসলে দেখেন, যোগ্যতা যদি না রাখতে পারতো 3বার খেলার পরে 4বার রাউন্ডে হারতো না।